নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই সুন্দরবন কিচেনের আরও একটা নতুন ভিডিওতে। শীতের সকাল, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এখনও সকাল বলতে এখনও 8টা কিন্তু বাজেনি। তো সেই ঠান্ডার অনেক শুভেচ্ছা আপনাদেরকে, ঠান্ডার শুভেচ্ছা। তো যাই হোক, আমরা অনেক দিন বাদে আজকে ভিডিও শ্যুট করছি। তার কারণ হলো আমি বাড়িতে ছিলাম না বেশ কিছুদিন হলো। আমি একটু কলকাতায় গেছিলাম আমার মেয়েকে নিয়ে, ওই জন্য। তো বাড়ি এসেছি কাল, আর আজকে আবার ভিডিওর তোড়জোড় শুরু হয়ে গেছে। তো সকাল সকাল আজকে রান্না বান্না হবে। তার কারণ হচ্ছে আমাদের মাঠে একটা অনুষ্ঠান হচ্ছে, বাউল ফকির উৎসব। তো সেই জন্য তাড়াতাড়ি করে কাজবাজ গুছিয়ে নিয়ে একটু মেলাতেও যাব, 3টে থেকে শুরু হয়ে যাবে। আর আপনারা কিন্তু আজকে ভিডিওর মাঝখানে অনেক রকমের লোকসঙ্গীত শুনতে পাবেন, বাউল গান আমরাও শুনবো রান্না করতে করতে, সঙ্গে আপনারাও একটু একটু শুনতে পাবেন। তো চলুন এখন রান্নাঘরের দিকে যাওয়া যাক। রান্নাঘরে সব কিছু গোছানোই আছে। শীতের সকালের প্রথম কাজ হলো ঘুম থেকে উঠে কল থেকে এক কলসি এক বালতি গরম গরম জল আনা, আর তারপরে এসে উনুনটা ধরানো। ঠান্ডা জলে তো বন্ধুরা হাত দেওয়া যায় না, ঠান্ডায় আগুনও জ্বলতে চাইছে না। কড়াইটা আগে চাপিয়ে দিই। সকালবেলার মিষ্টি রোদ কিন্তু মুখে এসে পড়ছে, বেশ ভালোই লাগছে। পূব দিক থেকে রোদ উঠেছে, দারুণ লাগছে। আর গরমকালে এই রোদটা যদি পড়তো তাহলে যে কত মানুষ মুখ খারাপ করতো তার ঠিক নেই। তো এখন কড়াইতে ফার্স্টে জল গরম বসিয়ে দিচ্ছি। আজকে রান্না হবে কিন্তু বন্ধুরা মুসুরের ডাল সবজি দিয়ে, আর হবে সঙ্গে পাবদা মাছ আর বেগুন ভাজা। তা ডালটা আগে সেদ্ধ করে নিতে হবে, তার জন্য জল বসিয়ে দিয়ে তারপরে ডাল ধোবো। গ্লুকন্ডির কৌটায় ডাল। এই ডাল একটু গাঢ় গাঢ় খেতে হয়, ঠিক আছে? পাতলা হবে না। এই ডাল পাতলাই খেতে হয়, সব ডাল খেতে হয় গাঢ়। আরে সে জানি, কিন্তু আজকে তো আমরা মুগ ডাল না মুসুর ডাল দিয়ে বানাবো। কি বানাবো? ডালই তো বানাবো। ডাল বানাবো ভেজ ডাল, সবজি টবজি দিয়ে, ওই জন্য। আর আমি সত্যি কথা বলতে বন্ধুরা, আগে ডাল রান্না করতাম, সবাই বিশাল প্রশংসা করতে করতে এমন হয়েছে আমার ডাল রান্না করলে আমার নিজেরই এখন আর ভালো লাগে না। কিন্তু আমার তো ভালো লাগে। সূর্য আজকে ঠিক করে গেছে আমার মুখে আলো দেবে, মুখ উজ্জ্বল করে দিচ্ছে আমার। ডাল দিয়ে দিচ্ছি, ধোয়া হয়ে গেছে। এই ডাল সাধারণত মুগ ডাল দিয়ে বানানো হয়, তা আমরা মসুর ডাল দিয়ে বেশিরভাগ আর কি খাই। ভালো লাগে মসুর ডাল দিয়েও খেতে। মুগ ডাল খেলে না অতিরিক্ত হারে মানে গ্যাস হয় কেমন যেন একটা। তা সবজি যা যা লাগবে মোটামুটি একটু কেটে কুটে নিই। এই বেগুনগুলো তো ভাজা করব, আর তার সঙ্গে গাজর, ফুলকপি আর কি যেন বলে ওইটারে, বিনস দেবো। বিনস গাছে অল্প 2-4টে ঝুলছে, সেখান দিয়ে নিয়ে আসবো। নিমন্ত্রণ বাড়িতে দেখেছি চৌকো চৌকো করে কেটে দেয়, সেরকম করে কাটি একটু। ডালে ফুলকপিও দেবা? হ্যাঁ, ফুলকপি দিলেও ভালো লাগে। আর এগুলো কেটে তারপরে বিনস আনতে যাবো। ডাল সেদ্ধ হতে তো বন্ধুরা সময় লাগে, তা সেদ্ধ হতে হতে আমার অন্য সব কাজ গোছানো হয়ে যাবে। এখন যাই দেখি, এবছর তো ক্ষেত খামারে সেরকম কিছু করাই হয়নি। ওই 2-4টে গাছ মা বসেছিল, দেখি তাতে কটা বিনস পাওয়া যায় কিনা। আমার সময় লম্বা হয়ে গেছে না বলো? হ্যাঁ, আছে নাকি বিনস? কালকে দেখলাম তো 2-4টে আছে। তিনটে পেয়েছি, 3টে না আরো আছে। সারা গাছ খুঁটে এই কটা বিনস পেয়েছি। এমনিতেও বিনস, বরবটি এগুলো তো খুব বেশি দিন ফল দেয় না, হয়তো 1 থেকে 2বার ফল দেয়, আর লাস্টে বার একদম অল্প কটা। এরও তাই সেই লাস্টের অবস্থা। তো কেটে নিই। আমি বেগুন ভাজা করলে বেগুনের এই পিছনগুলো এরকম ভাবে একটু কুচিয়ে কুচিয়ে দিই হালকা হালকা, তাহলে ভালো লাগে খেতে। তো এটা দিয়ে 2 পিস বেগুন বানাইছো না, এটা দিয়ে বেশি পিস হবে, আরো 6 পিস ওইভাবে কাটবা তাই? হ্যাঁ, ব্যাস। বেগুন ভাজা ভাজা গরম গরমই খেতে ভালো লাগে। দ্বিতীয় সাজে যখন আবার খাবো আবার ভেজে নিতে হবে, আর না ভেজে রেখে দিলে ওই বেগুন আর খেতে ভালো লাগে।
ডাল কিন্তু সেদ্ধ হয়ে গেছে, ডালে কাটা দিলেই তবে ডাল গলবে ভালো করে। অনেকক্ষণ ধরে সেদ্ধ হচ্ছে তো পুরো গলে গেছে। ব্যাস, আর দেওয়ার দরকার নেই। এবার অল্প করে জল দেবো, অল্পই জল দেবো, খুব বেশি এটা পাতলা করবো না ডাল। এবারে দেবো চেরা কাঁচা লঙ্কা, পরিমাণ মতো লবণ আর হলুদও একবারে দিয়ে নেব। ডাল সেদ্ধ হতেই যা সময় লাগে, জল দিলাম আর 5 মিনিটও লাগলো না। এবার ঢেলে নিই। এই ভেজ ডাল বা সবজি দিয়ে ডালকে কিভাবে বানায় জানি না, আমি একদম শর্টকাট পদ্ধতিতে যেভাবে হয়, যেভাবে বানাই সেইভাবেই আপনাদের দেখাচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিচ্ছি। ডালে সাধারণত এত তেল লাগে না, তো এই ভাজাগুলো ভাজবো তো ওই জন্য একটু তেল দিলাম বেশি করে। ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা, গোটা জিরে। এবার কেটে রাখা সবজিগুলো দেবো। সবজি বেশি হয়ে গেল না? তাই তো মনে হচ্ছে, ডাল হিসাবে অনেকটা বেশি হয়ে গেছে সবজি। ঠিক আছে, সবজি ডাল যখন খাবো তো সবজি দিয়েই খাবো না। হ্যাঁ, একটু লবণ দিয়ে দিলাম। হচ্ছে অনেক সময় হয় না, আমরা বাড়িতে রান্না করি, আগের বেশিরভাগ এইসব রান্নাগুলো হতো। ওই মা ঠাকুমাদের দেখতাম বিভিন্ন রকমের সবজি দিয়ে রান্না করতে, তার মধ্যে মুঠখানিক ডাল দিয়ে দিত। আমার আজকে সেরকম রান্না হচ্ছে। কালারফুল সবজি, কালারফুল ডাল। গাজরগুলো তো সেদ্ধ হয়ে গেছে, ফুলকপির ডাঁটিগুলো এখন একটু বাকি আছে। এই যে ফোড়ন টোড়ন দিয়ে ভাজা একদম কমপ্লিট। চাইলে ডালের সঙ্গে এটা দিয়েও খাওয়া যেতে পারে। দিয়ে দিচ্ছি ডালের মধ্যে। আমি এইভাবেই রান্না করি। এই ডালের মধ্যে একটু ধনেপাতাও দিয়ে দেবো। ধনেপাতা শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে, আর একটু গাঢ় হবে। এবার একটু বাটাবাটির পর্ব শুরু হবে। তা পাবদা মাছ রান্না করব বলেছিলাম, এই দেখুন সেই পাবদা মাছগুলো আগের থেকে কেটে কুটে ভেজে রাখা কমপ্লিট। এবার এতে যে মশলাটা দিয়ে করব সেটা হচ্ছে সর্ষে দিয়েছি, জিরে দিয়েছি, নুন দিয়েছি, লঙ্কা দিয়েছি আর পোস্ত। আর পাবদা মাছের তো অনেক অনেক রেসিপি হয়, তা আমাদের এইটাই সব থেকে খেতে বেশি ভালো লাগে। যতবার বানিয়েছি এইটা খেয়ে বেশি ভালো বলেছে, ওই জন্য এটাই বানানো হচ্ছে আজকে। আবার একটু জিরের গুঁড়ো দিয়ে ডাল নামিয়ে দেবো। ডালে না বন্ধুরা আর মিষ্টি দিতে হয়নি, এই ডালে একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, কিন্তু সবজির যে একটা স্বাদ আছে না, সেটা বেরিয়ে সুন্দর একটা টেস্ট হয়েছে, ওই জন্য আর মিষ্টি দিলাম না এক্সট্রা করে। না খুব বেশি একটা গাঢ়ও হয়নি আর জমের ঢলঢলে পাতলাও না। কড়াই গরম হয়ে গেছে, আবার একটু ব্রেক দিয়েছিলাম মাঝখানে, সর্ষের তেল দিয়ে দিয়ে এবার বেগুন ভাজে নেবো, তারপরে তরকারি করবো। রান্নার ফাঁকে ফাঁকে এরকম গান শুনতে কিন্তু বন্ধুরা বেশ ভালোই লাগছে। আর এখন তো মানে আজকে সকাল সকাল রান্না করে নিচ্ছি, দুপুর হলে কিন্তু গানের আরো বেড়ে যাবে, মানে আওয়াজ। দুপুরবেলা থেকে অনুষ্ঠান শুরু হয়ে যাবে। দুপুর থেকে 3টের সময় বলেছে। আমি রাস্তা থেকে দেখেছি তো, আমার বেশ ভালো লাগছে, সুন্দর। অন্যান্য বছর থেকে এবছরটা আরো সুন্দর করেছে। তেল গরম হয়ে গেছে, বেগুনগুলো দিয়ে দিই। মাছের ঝোলের জন্য যে মশলা বেটে রেখেছিলাম ওইটার মধ্যে আরো কিছু মশলা দিয়ে গুলে রাখবো। এখন নুন তো বাটার সময় দিয়েছিলাম, তাই এখন অল্প করে আর একটু দিলাম। হলুদ আর সামান্য একটু গুঁড়ো লঙ্কা দেবো, একটু কালারটা ভালো হওয়ার জন্য। বেগুন ভাজার তেলের মধ্যেই এই যে কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার মশলাটা দিয়ে দেবো। দুটো কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছে এর মধ্যে। ডুবে গেল। সর্ষে বাটা দিয়ে বেশি একটা কষাতে নেই, তাহলে নাকি ভালো লাগে না খেতে। এবার জল দিয়ে দিচ্ছি। ঝোল কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলোর মধ্যে দিয়ে দিই। মাছ ভেজে রেখেছিলাম তো, সে পুরো একদম বেঁকে চুরে চুরমার হয়ে গেছে।
ব্যাস, এই মাছ দিয়ে কিন্তু বেশি নাড়াচাড়া দেওয়া যাবে না, ভেঙে চুরে যাবে একদম। এভাবে আরেকটু হোক, তারপর নামাবো। সবার শেষে একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি। আর এই সমস্ত সর্ষে বাটার তরকারিতে একটু সর্ষের তেল না দিলে কিন্তু শেষে জমেই না। হয়ে গেছে মাছের ঝোল। মাছের ঝোল না মাছের শস্য বাটা? ওই সেই, এতে ঝোলটাতেই যা টেস্ট হয় না, ঝোল দিয়ে খেতে খুব ভালো লাগে। ভাত নিয়ে আসে দেখি, সকাল সকাল তরকারি দিয়ে ভাত খাই। দেখি থালা সরে নিয়ে আসুন। ঠিকই আছে, ডাল সুন্দর ডাল। আমার তো এই ডালটা ভীষণই ভালো লাগে। আর আজকে কিন্তু বন্ধুরা খাওয়া দাওয়ার পর্বে আমরা দুজনই রয়েছি, আর কেউ নেই। সকাল সকাল তো তাদের সব সকালবেলা হওয়ার আগে খিদে পাই যায়, খাওয়া হয়ে গেছে। ভালো হয়েছে ডাল? দেখতে তো হেভি হয়েছে। ভালো হয়েছে খেতে? গালে দিস নি এখনো? তাহলে বললি কি করে? হ্যাঁ কি টাকা দেখি ভালো হয়েছে? ভালো লাগছে ডাল। এই ডালের সঙ্গে কোনো কিছু ভাজাভুজি না হলেও চলে যায়। নেমন্তন্ন বাড়িতে এত সবজি থাকে না, আমাদের ডালে একটু সবজি বেশি হয়ে গেছে, কিন্তু ভালো লাগছে খেতে। তুমি আজকে পরিবেশন করো, ডাল দাও আমাদের। এখানটা দেবে। কোনখানটায়? এই যে জায়গা বানিয়েছি। একটা শুকনো লঙ্কা উঠেছে। লঙ্কাটা ফেলে দাও। মাছ ওঠো। না একটু লাগবে, থাক। এক ঘর টেস্ট হয়েছে একদম। মাছটা খেয়ে দেখো। মাছটা ব্যাপক খেতে। হয়নি এখনো ডাল খাওয়া? রান্না বান্না খাওয়া দাওয়ার পর্ব তো শেষ হয়ে গেল, আর আমরা এখন একটু রাস্তায় চলে এসেছি। তো এই দুটো দিন কিন্তু আমাদের এরকম গান শুনে শুনেই চলবে। যতই আমরা ডিজে গানে নাচি না কেন, যাই করি না কেন, বাউল গান কিন্তু একটা আলাদা মানে ভালো লাগে সবার কাছে। আমার তো খুব ভালো লাগে। আর এই দেখুন, এইসব গাছের মাথায় মাথায় মাইক টানিয়েছে যাতে অনেক দূর পর্যন্ত আওয়াজটা যায়, বেশ ভালোই লাগছে। আর মাঠটা আমাদের এত বড়, স্কুল মাঠটা বন্ধুরা কি বলবো, এত বড় প্যান্ডেল করেছে, তারপরে মনে হচ্ছে কি ওরা এক কোনাও ভরেনি। তো যাই হোক, ভিডিওটা আজকের মতো আমরা এখানেই শেষ করছি। কেমন লাগলো আপনাদের অবশ্যই কিছু কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আবারও খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, সবাই ভালো থাকবেন।